সম্মানিত সমবেত অভিভাবকবৃন্দ, যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, সর্বপ্রথম আমরা প্রশংসা জ্ঞাপন করব সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মালিক আমাদেরকে দিনী কিছু কথা বলার জন্য এবং বিশেষ করে মাদ্রাসা দারুল ইকামার ভবিষ্যৎ পরিকল্পনাকে আরো সুন্দর করার জন্য, মজবুত করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই বৈঠকে সকলকেই উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এবং যাদেরকে করবেন, যে আলোচনাগুলো আপনারা শুনছেন এবং আমরা করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উভয়কে সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে লাখো কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের এই আজকের সমাবেশ কয়েকটা বিষয়কে লক্ষ্য করে, প্রথমত আমরা বলবো যে আমাদের ছাত্রছাত্রীরা কি শিক্ষা গ্রহণ করছে। ইতিমধ্যে আপনারা অনেকেই ছাত্রদের বিভিন্ন হামনাদ, কোরআন তেলাওয়াত শুনেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের অভিভাবকবৃন্দর বক্তব্য, মাঝখান থেকে বক্তব্য দিয়েছেন গুরুত্বপূর্ণ মাদ্রাসার বিভিন্ন বিষয়ে, বিশেষ করে দীর্ঘক্ষণ আমাদের সিলেবাস সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য। অনেকেই সিলেবাস নিয়ে খুবই টেনশনে থাকেন যে অমক ভোটের সিলেবাসগুলো, বইগুলো সহজ মনে হয় বা ওইখানে ভিন্ন রকম সিস্টেম, আমাদের সিস্টেমটা কেমন। এজন্য আপনাদের সংশয় দূর করার জন্য, সন্দেহ দূর করার জন্য দীর্ঘক্ষণ মাদ্রাসার সম্মানিত পরিচালক স্যার উনি আপনাদেরকে সিলেবাস সম্পর্কে অল্প কিছু অবগত করেছেন এবং বলেছেন যদি আপনারা জানতে চান বিস্তারিত আমাদের অফিসে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এরপরেও আমাদের আরো কয়েকটি বিষয় আছে। বিশেষ করে আমাদের আজকের এই অনুষ্ঠানকে লক্ষ্য করে অনেকেই আছেন এরকম ব্যস্ততার কারণে ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ হয় না। যেহেতু আমাদের এইখানে আপনারা প্রত্যেকদিন আসেন না, এজন্য এই দিক বিবেচনা করে আমরা একজন আলোচককে দাওয়াত করেছি। আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে এটাই যে আমরা যেহেতু একটা বাহিরের মেহমানকে দাওয়াত করেছি, যারা কাজের ব্যস্ততার কারণে আসতে পারেনি তাদের কথা বাদ, যারা আসতে পেরেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তারা যত কষ্টই হোক আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আপনারা আমাদের প্রধান আলোচকের ওনার আলোচনা শুনে অবশ্যই অনুষ্ঠানকে শেষ করে আপনারা ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে দরুদের সাথে এই অনুষ্ঠানটাকে পরিপূর্ণ শেষ করে যাওয়ার জন্য তৌফিক দান করুন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে অভিভাবকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। আপনারা অনেকেই আমাদের কাছে অভিযোগ করেন যে আমার ছেলে মেয়ে মাদ্রাসায় যখন উপস্থিত থাকে তখন আপনারা বলেন যে আমার ছেলে অনেক ভালো, কিন্তু যখন বাড়িতে যায় তখন আমাদের সাথে খারাপ আচরণ করে বা বিভিন্ন সমস্যা, আমি যে আমার ছেলেটাকে যেরকম ভাবে চালাতে চাচ্ছি ওরকম চলছে না। আজকে আপনাদের সামনে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, আপনাদের অনেকেরই অভিযোগ যে ছাত্রদের কেন এই কোরআন শিখতে বা হাফেজ হতে শাস্তি প্রয়োগ করা হয়, আর কিরকম শাস্তি প্রয়োগ করা হয় সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো। অনেকেই আছেন যারা বছরে একবার আসার সুযোগ হয় না। যদি কোনো বাচ্চা বাড়িতে পড়ালেখা না করার জন্য আপনাদের কাছে অভিযোগ করে যে আমাকে এই শাস্তি দেওয়া হয়েছে, অনেক মা আছে, মা মন তো নরম, তারা অনেকেই সন্তানের কথা বিবেচনা করে অনেক ওস্তাদের সাথে খারাপ আচরণ করেন। এই জন্য এই বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচন করব ধারাবাহিকভাবে এক এক করে। প্রথমত বলবো যে আমাদের কোরআন শিক্ষার এই মাদ্রাসায় কেন ছাত্রদেরকে শাস্তি প্রয়োগ করা হয় বা কি জন্যই শাস্তির প্রয়োজন, যদি আপনাদেরকে সহজ ভাষায় বলতে চাই, আপনি যদি লক্ষ্য করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করতে চাইলেন, পাহাড়কে বললেন, জমিনকে বললেন
বিভিন্ন আপনার বস্তুর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করার কথা উল্লেখ করেছেন কোরআনে, কিন্তু সকলেই এই কোরআনের ভারত্ব, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে অক্ষম, এর জন্য সকলে অপরগতা স্বীকার করেছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন কোরআন, তখন কয়েকটা বিষয় আমরা যদি লক্ষ্য করি, আপনি এখান থেকে স্পষ্ট হবেন। যদি কথা বলেন বুঝতে পারবেন না, যারা মা বোনরা আছেন যদি কথা বলেন বুঝতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনার ছেলেকে কেন শাস্তি দেওয়া হয়, কি জন্য, আর এত পড়ালেখা কেন কষ্ট। যদি আপনি বলেন এই সকাল 4টার সময়, ভোর 4টার সময় উঠানো হয়, খাওয়া দাওয়ার সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়, মানে অনেক অভিযোগ আছে। এই অভিযোগগুলো একটা কথার মধ্যে আমি আপনাকে সমাধান দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করার ইচ্ছা করলেন, আপনারা সকলে একটু চুপ করবেন, কথা বললে কথা বলার সমস্যা হয়, আপনারা কেউ কথা বলবেন না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করার ইচ্ছা করলেন, তখন সর্বপ্রথম যে আয়াত নাজিল করলেন সকলে জানেন। সর্বপ্রথম আয়াত কি বলেন তো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, আসার পর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইকরা, তুমি পড়ো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে না, আমি পড়তে পারি না। কি বললেন? পড়তে পারি না। এরপর আবার বললেন তুমি পড়ো। জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উত্তরে বললেন আমি পড়তে পারি না। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বুকে চেপে ধরলেন, বুঝতে পারলেন তো? বুকে চেপে ধরলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট হচ্ছিলেন, অনুভব করছিলেন, অনেক কষ্ট অনুভব করছিলেন। এরপর ছেড়ে দেওয়ার পর আবার বললেন ইকরা, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন আমি পড়তে পারি না। এরপর জিবরাইল আলাইহিস সালাম আবার তার বুকের সাথে জড়িয়ে ধরলেন, চাপ দিলেন, কিছুটা ব্যথা অনুভব করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আবার বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরা, আপনি পড়ুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে আপনাকে বোঝাতে চাইলাম এটাই, যে সর্বশ্রেষ্ঠ মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম, যতগুলো ওহী প্রেরণ হয় ফেরেশতার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন নাজিল করবেন একটা আয়াত, এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমেই তাকে কষ্ট অনুভব করতে হয়েছে কিনা? এরপর যদি আপনি আরো দৃষ্টি দেখেন, আরো দৃষ্টি দেন, অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওহী আসতেন কোরআনের, একজন সাহাবীর নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর রানের উপর শুয়ে আছেন মাথা দিয়ে, তো আল্লাহ রাসূলের নিকটে ওহী আসছিলেন ওই সময়। তো সাহাবী বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা খুব ভারী হয়ে গেল। সাহাবী অনুভব করলেন, তিনি আল্লাহ রাসূলকে জাগ্রত করলেন না। পরবর্তী সময় যখন ওহী নাজিল হওয়া শেষ হয়ে গেল, তখন হালকা হয়ে গেল। সাহাবী পরবর্তী সময় আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ পূর্বে আমি আপনার এই মাথাটাকে অনুভব করলাম, মনে হয় উহুদ পাহাড়ের মতন ওজন হবে। এবং লক্ষ্য করে দেখা যায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোরআনের আয়াত নাজিল হতো, ওহী নাজিল হতো, অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক ঝরতেন। এইখান থেকে স্পষ্ট হওয়া যায় যে এই কোরআন বসে থাকলে আরাম আয়েশে পার করে দিয়ে কোরআন শিক্ষা করা যায় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, নবীদের মধ্যে সবচেয়ে সম্মানী নবী এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল করলেন, উত্তম মাধ্যম মালিকের থেকে সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল পর্যন্ত প্রেরণ করলেন। এই মাধ্যমের মাধ্যমে কি হয়েছে? কষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট অনুভব করেছেন কোরআন শিক্ষার ক্ষেত্রে। এখন আপনি যদি বলেন যে আমার সন্তানকে শাসন না করে বিনা শাসনে কোরআন শিক্ষা করান, পারবে? বলেন পারবে? পারবে না। এর জন্য আমাদের শাস্তি দেওয়ার প্রয়োজন হয়। এখন একটা বিষয় মনে রাখবেন, শাস্তিটা যেন এরকম না হয়। আমরা যারা উস্তাদ আছি আমরা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখি, মানুষ মাত্রই ভুল হয়ে যায়। অনেক সময় যখন 2-3 দিন 4 দিন একটা বাচ্চা পড়া দিতে না পারে, তখন বাধ্য হয়ে আমাদেরকে শাস্তি প্রয়োগ করতে হয়। আর এটা এরকম কিছু না যে আপনার বাচ্চার সাথে কোনো ওস্তাদের কোনো হিংসামূলক ভাব আছে অথবা আপনার সন্তানকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, এরকম না। সেটা হচ্ছে এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কোরআন নাজিল হওয়ার সময়, তার রুহে ধারণ করার সময়, সিনায় ধারণ করার সময় অধিকাংশ সময় কষ্ট অনুভব করেছেন।
এই দৃষ্টিকোণ থেকে আমরা বিবেচনা করলে বুঝতে পারি যে প্রত্যেকটা ব্যক্তি যখন কোরআন নাজিল করবে, কোরআন শিক্ষা করবে, কোরআন যখন সিনায় ধারণ করবে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর অক্লান্ত পরিশ্রম কি করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের সম্মুখে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক হায়াত দান করে, সকল আমিন। এবং বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে সে যে সময় দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আমাদের এই অনুষ্ঠানে সে মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা বলবো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এর মূল্যবান সময়টা সভাপতি সাহেব এবং যারা এই মূল্যবান সময় দিচ্ছে প্রত্যেকের এই সময়টাকে আল্লাহ আপনার ইবাদত হিসেবে কবুল করেন, সকল আমিন। আমি বলছিলাম যে আপনার আপনার ছেলেকে কেন কষ্ট দেওয়া হয়, শাস্তি প্রয়োগ করা হয়, কারণ এটা দুনিয়াবি কোনো স্কুলের বই না, দুনিয়াবি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সিলেবাস নয়। এটা হচ্ছে ওহির কিতাব। যে ওহির কিতাব নাজিল করার সময় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর যে নবী যখন কোরআনের আয়াত নাজিল হতো তার শরীর থেকে ঘাম ঝরতো। এই কোরআনকে সহজে শিক্ষা করা যায় না। এর জন্য আমাদের মাদ্রাসায় বা অন্য মাদ্রাসাগুলোতে ছাত্র যখন পড়ালেখা ঠিকভাবে করতে চায় না, তখন বিভিন্ন উপায়ে আমাদেরকে কৌশল অবলম্বন করে তাদেরকে বিভিন্ন শাস্তির মাধ্যমে কি করতে হয়, আপনার ছাত্রকে শিক্ষা দিতে হয়। এজন্য আমরা শাস্তি প্রয়োগ করে থাকি। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় একটা বিষয়, যে আঘাতের বিষয়টা আমি বললাম যে কোনো উস্তাদ চায় না এরকম। আপনি যদি ওই মারার দিকটা বিবেচনা না করে আপনি যদি আমাদের মাদ্রাসার একটা রাতের সিসি ক্যামেরা ফুটেজটা দেখতে পারেন, আমার মনে হয় এরপর আপনার সন্তানদের যদি জখম করা হয় এরপর আপনার কোনো কৈফিয়ত থাকবে না। কারণ এই আপনার রাত্রে 11:30 পর্যন্ত আপনার ছেলে মেয়েকে নিয়ে আমাদের বসে থাকতে হয়, এবং রাত্রে যখন ঘুমিয়ে যায়, এই যে শীতের সময় প্রত্যেকটা উস্তাদ রাত্রেবেলা 2 থেকে 3 বার করে উঠে ছাত্রদের কাপড় ঠিক করে দেয়, বালিশ ঠিক করে দেয়, কম্বল থেকে বাইরে চলে গেলে কম্বলের ভিতরে দিতে হয়। এরকম হাজারো পরিশ্রম আপনি দেখতে পারবেন। তো আপনি যদি সন্তানকে ভালোবাসেন, হ্যাঁ ভালোবাসতে হবে মা বাবা, কিন্তু আপনার ভালোবাসা যদি এরকম হয় যে সন্তানকে এই ওহির জ্ঞান শিক্ষা করতে গিয়ে যদি একটু শাস্তি প্রয়োগ করা হয়, সেটা যদি আপনি মনে করে কষ্ট অনুভব করে আপনি উস্তাদের কাছে এটা অভিযোগ করেন বা উস্তাদকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন, তাহলে আপনার সন্তান দ্বারাই এই ওহির জ্ঞান শিক্ষা করা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়, এই কোরআন দুনিয়ার কোনো সিলেবাস নয়। এই কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। এই কোরআন হচ্ছে আসমানি কিতাব, যে কিতাব শিক্ষা করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট করতে হয়েছে, তার শরীর থেকে ঘাম ঝরেছে। আজকেও কেউ বসে থেকে আরামে এসে লেপের নিচে ঘুমিয়ে এই কোরআন শিক্ষা করতে কেউ পারবে না। যদি এই কোরআন শিক্ষা করতে কেউ চায় তাহলে অবশ্যই তাকে মাদ্রাসার আওতাভুক্ত হতে হবে, এবং শিক্ষকের কাছে শিক্ষা নিতে হলে অবশ্যই শিক্ষক তাকে বিভিন্ন শাস্তির সম্মুখীন করবেই, আর এর মাধ্যমে আপনার ছেলের জীবন সুন্দর হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের প্রথম বিষয় গেল আমরা কেন ছাত্রদেরকে শাস্তি প্রয়োগ করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং দ্বিতীয় বিষয়, আমাদের শাস্তিটা যদি এরকম হয়ে যায় যে ভুলক্রমে কোনো একটা ছাত্রর হাতে লেগে গেছে, দাগ হয়ে গেছে, অথবা অন্য কোনো জায়গায় দাগ হয়ে গেছে, এটা যদি দেখেন আপনি অবশ্যই কষ্ট পাবেন, কষ্ট পাওয়ার মতনই একটা বিষয়। তবে একটা বিষয় আপনাকে সতর্ক করব, ইতিপূর্বে যারাই বড় বড় আলেমের দিন, বড় বড় যারা উলামা আছেন, তাদের ইতিহাস ঘাটলে দেখা যায় প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের উস্তাদের দোয়ায় বড় হয়েছে। এখন আপনার ছেলেকে সারাদিন আপনি যদি একটা বাচ্চা দিক লক্ষ্য করেন, যাদের বাড়িতে ছোট বাচ্চা তারা বুঝতে পারবেন, একটা বাচ্চা 1 দিন 2 দিন, এই যে আমরা অনেকে শুনি যখন 3 দিনের মাসিক ছুটি দেওয়া হয়, অনেক ছাত্র বাড়ি থেকে গার্ডিয়ান ফোন দিয়ে আমাদেরকে বলে, হুজুর আর ছুটি দেবেন না, এই 2 দিন আমাদেরকে অতিষ্ঠ করে ফেলেছে। যদি আপনার একটা বাচ্চা আপনাকে 2 দিন অতিষ্ঠ করে ফেলে, আমাদের এখানে 1 থেকে 150 বাচ্চা আছে যারা সব সময় দুষ্টামি করে, তাদেরকে ওস্তাদরা সব সময় টেকেল দেয়। যদি এরপরও আমাদের মাদ্রাসার একটা টিচার আপনার সন্তানকে ধমক দিয়ে বা একটু শাসন করতে না পারে, তাহলে আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন? আজকে আমাদের মাদ্রাসাগুলো এরকম হয়েছে শিক্ষা ব্যবস্থা যে উস্তাদের চেয়ে ছাত্রের মূল্য বেশি, বুঝতে পারলেন তো? এর জন্য পড়ালেখাও কমে গেছে। যদি উস্তাদের সঠিক মূল্যায়ন করা হতো তাহলে ছাত্রছাত্রী মানুষ হতো এবং অভিভাবকদের মনে এরকম কিছু বলার সম্ভাবনা থাকতো না। সম্মানিত মুসলিম উপস্থিতি, অভিভাবক বিন্দু, আপনাদেরকে বলবো দ্বিতীয় যে বিষয়, আপনারা অনেকেই বলেন যে আমার সন্তানকে আমার অনুগত করতে পারছি না,
আপনার সন্তান আপনার কথা শুনে না, এরকম অভিযোগ আছে না? আমার মনে হয় 99% অভিভাবকের একটা অভিযোগ যে আমার সন্তানকে কথা বলে শুনে না, আমার সন্তান কথা বললে শুনতে চায় না, বা আমি যেরকম চাই সেরকম হচ্ছে না। প্রথমত সলিউশন হচ্ছে এটাই যে আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়ার বিকল্প কিছু নাই। এই দোয়া করতে হবে, আল্লাহ আমি আপনার কাছে এরকম সন্তান চাইনি, আমি চেয়েছিলাম একজন সুসন্তান যে আমার কথা শুনবে, যে আপনার ইবাদত করবে, যে দ্বীনের পথে চলবে। আল্লাহ আমার ছেলেকে আপনি ফিরিয়ে দিন, আমার ছেলেকে ভুল পথ থেকে আমার কাছে ফিরিয়ে দিন, আমি এরকম সন্তান আপনার কাছে চাইনি। এরকম দোয়া করতে হবে। দ্বিতীয় বিষয়, আপনি যদি আপনার সন্তানকে আপনার দিকে আকৃষ্ট করতে চান তাহলে কয়েকটা উপায় অবলম্বন করতে হবে। বিশেষ করে আমরা সূরা ফাতিহা সকলে জানি, আলহামদুলিল্লাহ সকলে জানি কিনা? সূরা ফাতিহা সকলে তো আমরা পড়ি। এই সূরা ফাতিহার মধ্যে অনেক বিষয় শিক্ষা আছে। সেখান থেকে আপনাদেরকে ছোট্ট করে বলবো, যাদের সন্তান কথা শুনতে চায় না, আপনার কিছু নিজের কিছু গুণ লাগবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। মনে করেন আপনি সূরা ফাতিহার অর্থ দিকে যদি লক্ষ্য করে রুমাতে দিন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? বলেন তো কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহর যে আনুগত্য করব, বান্দা যে আল্লাহর ইবাদত করবে, এর শুরুতে আল্লাহ তাআলার কি গুণ আছে, কি জন্য আপনি ইবাদত করবেন, কি গুণ? সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, দুনিয়ার সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এজন্য আল্লাহর ইবাদত করবে কি জন্য, অনুগত কেন হবে, এটা আল্লাহ তাআলা বলছেন। তো সর্বপ্রথম কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জগতের প্রতিপালকের জন্য কি সকল প্রশংসা। এরপর বলছেন আর রহমানির রহিম। তিনি কেমন? তিনি হচ্ছেন পরম করুণাময়, দয়ালু, অসীম দয়ালু। বুঝতে পারলেন তো? প্রথমে বললেন কি? তিনি সকল কিছু মানে প্রশংসিত, সবচেয়ে প্রশংসিত। দ্বিতীয় বললেন কি? তিনি হচ্ছেন অতি দয়ালু, সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বেশি দয়ালু। এরপর বলছেন মালিক ইয়াউমিদ্দিন। তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। বুঝতে পারলেন তো? এখন তিনটা আয়াতের ব্যাখ্যা আপনাকে বলি। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে প্রতিপালক, তোমাদের প্রতিপালক সকল গুণের অধিকারী। তাহলে যদি আপনি আপনার সন্তানকে আপনার দিক অভিমুখী করতে চান, আপনার অনুগত্য স্বীকার করাতে চান, তাহলে আপনার মধ্যে একটা গুণ থাকতে হবে যে আপনার কোনো দোষত্রুটি নাই, আপনার কি গুণ থাকতে হবে? কি থাকতে হবে? আপনার ভালো গুণ থাকতে হবে। যদি আপনি পিতা হিসেবে আপনার ভালো গুণ না থাকে তাহলে আপনার সন্তান আপনার আনুগত্য করবে না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। যখনই কাউকে আনুগত্য দেখাতে চাইবেন তখন তার ভিতরে তার গুণ থাকতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি হচ্ছি বিশ্ব জগতের প্রতিপালক আর আমার জন্য সকল প্রশংসা। বুঝতে পারলেন তো? তাহলে যদি সন্তানকে আপনার অনুগত করতে চান, প্রথম গুণ থাকতে হবে, আপনাকে সম্মানী হতে হবে, আপনার দুষ্টুটি থাকা যাবে না, আপনাকে অবশ্যই সুন্দর আচরণ, আপনার ব্যবহার সুন্দর হতে হবে, সবকিছু সুন্দর থাকতে হবে। দ্বিতীয় বিষয় আর রহমানুর রহিম, আপনাকে দয়ালু হতে হবে। কি হতে হবে? দয়ালু। এরকম অনেক বাবা দেখা যায়, অনেক মা দেখা যায় যে সন্তানের প্রতি মায়া মহব্বত নাই, মানে শাসন করতে 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 বাচ্চা তার পিতার প্রতি একটা অনীহা চলে এসেছে। বাচ্চা তার বাবাকে দেখলে ভয় পায়, বাচ্চা তার বাবাকে দেখলে কাছে যেতে চায় না, বাচ্চা তার বাবাকে আর বাবা মনে করে না। বুঝতে পারলেন তো? এর জন্য দ্বিতীয় গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আর রহমানুর রহিম। আপনি যদি কাউকে অনুগত করতে চান তাহলে আপনাকে তার দিক দয়া দেখাতে হবে, ভালোবাসা দেখাতে হবে। এরপর বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক। বুঝতে পারলেন তো? এরপর আল্লাহ তাআলা শাসন করছেন, ভয় দেখাচ্ছেন। আল্লাহ বলছেন যে আমি প্রশংসিত, আমার ভালো গুণ আছে, আমি প্রশংসিত, সকল গুণ আমার মধ্যে আছে। আর রহমান রহিম, আমার কাছে সব আছে। তো মনে রাখবে আমার প্রশংসা দ্বারা শেষ নয়, আমার দয়া দ্বারা শেষ নয়, আমার আরেকটা গুণ আছে, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে আমি যেরকম দয়া করতে পারি, আমার যেরকম ভালো গুণ আছে, আমি ঠিক তেমনি তোমাকে শাসন করতে পারি। যদি তুমি তোমার ইবাদত ঠিক না থাকে, যদি তোমার চরিত্র ঠিক না থাকে, তোমার দ্বীনের শিক্ষা ঠিক না থাকে, তোমার যদি ঈমান ঠিক না থাকে, অবশ্যই অবশ্যই আমি তোমাকে বিন্দুমাত্র ছাড় দিব না। আমি তোমাকে ভালোবাসতে পারি, আমি তোমাকে আমার ভালো গুণগুলো বলতে পারি, ভালো দিকগুলো দেখাতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে এটাই, আমার এই দুইটা গুণের পরে একটা গুণ হচ্ছে আমি তোমাকে শাসন করতে পারি। সম্মানিত মুসলিম উপস্থিতি, এরপর কি বললেন?
যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করব। কে বলছেন? বান্দারা বলবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলাতে যে আমরা তোমারই ইবাদত করব, বান্দা এই কথা বলার পরে তিনটা বিষয় বলেছেন। এক নাম্বার, আমি হচ্ছি সারা বিশ্বের সবচেয়ে বেশি প্রশংসিত প্রতিপালক, সারা বিশ্বের প্রশংসিত প্রতিপালক। দুই নাম্বার, আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দয়ালু, আমার চেয়ে দয়ালু আর কেউ নাই। এরপর বলছেন যে আমি হচ্ছি বিচার দিবসের মালিক, আমার চেয়ে কঠোর আর কেউ নাই। যদি আমি মনে করি, যদি অভিভাবকগণ আপনারা যদি এই তিনটা গুণ নিজের মধ্যে রাখতে পারেন, এক নাম্বার, আপনি প্রশংসিত থাকবেন, আপনার খারাপ দিক থাকা যাবে না। আপনাকে অবশ্যই আপনার সার্বিক দিক আপনাকে দেখে চলাফেরা করতে হবে, যেন আপনার মধ্যে খারাপ গুণ আপনার সন্তান বুঝতে না পারে। দ্বিতীয়ত, আপনার অবশ্যই সন্তানের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। ভালোবাসা ছাড়া সন্তানকে মানুষ করা যাবে না। তৃতীয়ত, আপনার সবকিছু ঠিক আছে, আপনার আদর মহব্বত ঠিক আছে। এরপর যে বিষয়, আপনাকে শাসন ঠিক রাখতে হবে। যেরকম মালিক যখন বললেন আমি সবচেয়ে প্রশংসিত, আমি সবচেয়ে দয়ালু, আমি বিচার দিবসের মালিক, এরপর বান্দা আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ওই ইবাদত করব, তোমার কাছে সাহায্য চাইব। মানে আনুগত্যের ভাব। যদি আজকেও পিতামাতারা এই আয়াতকে, এই সূরা থেকে শিক্ষা নিয়ে নিজেকে সম্মানী করতে পারে, নিজেকে সুন্দরভাবে সাজাতে পারে, এবং সন্তানের প্রতি সঠিক ভালোবাসা থাকে, এবং শাসনের সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কঠিন হুঁশিয়ার দিয়ে শাসন করতে পারে, তাহলে সন্তান অবশ্যই আপনার অনুগত হবে। এই সন্তানকে আপনার দিক ফেরানোর জন্য কোনো হুজুর লাগবে না, এই সন্তানকে আপনার দিক ফেরানোর জন্য দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে সন্তান আপনার কিভাবে অনুগত হবে, মানে এক কথাই বলতে পারেন আপনার কথা সন্তান শুনবে কিভাবে। তৃতীয় বিষয়, যে সন্তানকে মাদ্রাসায় দিয়ে অনেকেই হতাশ, অনেকেই আছে হতাশ। কি জন্য? অনেকের বাড়িতে গেলে আমরা যখন ছাত্র কালেকশনে যাই, দেখা যায় অনেকেই বলে যে হুজুর আমার দুইটা মেয়ে একটা ছেলে, তো একটা ছেলে যদি মাদ্রাসায় দেই তো বড় ডাক্তার হবে কি, ইঞ্জিনিয়ার হবে কি? বুঝতে পারলেন তো? কি জন্য? মাদ্রাসায় দিলে ওনার সন্তান কি হতে পারবে? ডাক্তার হতে পারবে না। কি জন্য দিবে না? একটাই সন্তান যদি মাদ্রাসায় পড়ে, ওর তো বেতনই হবে 10-12,000, 15,000, 20,000 টাকা, এর বেশি হবে না। তাহলে তার পরিবার কিভাবে চালাবে? অথচ দিনের জ্ঞান না থাকার কারণে, মানুষ বুঝতে না পারার কারণে, মালিককে সঠিকভাবে না চেনার কারণে আমরা এরকম মন্তব্য করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে আমাদের রিজিক নির্ধারণ করেছে, আপনি আমি কি খাবো, কি পরবো। কিন্তু আমরা দিনের শিক্ষা না থাকার কারণে, সঠিক বুঝ না থাকার কারণে, আমাদের এই ওহীর জ্ঞান না থাকার কারণে আজকে আমরা বলে ফেলছি যে আমার একটাই মাত্র সন্তান, মাদ্রাসায় দিলে সে আর কি করতে পারবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদেরকে বলবো যে আপনার সন্তানকে মাদ্রাসায় কেন দেবেন? মাদ্রাসায় এজন্য দেবেন যে আপনার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, এই যে আশেপাশে অনেক জায়গায় শুনতে পেরেছেন যে অনেক সন্তান তার বাবার মাথায় বাড়ি দিয়েছে, শুনতে পারা যায় না? অনেক সন্তান তার বাবার মাথায় বাড়ি দিয়েছে, অনেক সন্তান তার মাকে আহত করেছে, অনেক সন্তান, অনেক মানুষ আপনার ধর্ষণ করছে, অনেক মানুষ নেশার সাথে অ্যাক্টিভ হয়ে গেছে, অনেক সন্তান বেনামাজি। অনেকের কাছে আমরা শুনি হুজুর অনেক চেষ্টা করি কিন্তু সন্তানকে নামাজ পড়াতে পারছি না। আপনার যদি ছেলেকে যদি সুশিক্ষা না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ছেলে 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর, 10 বছর পর একটা সময় আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। তখন ওই ছেলেই হবে আপনার নেশার সাথে অ্যাক্টিভ হবে, ওই ছেলেই বেনামাজি হবে, ওই ছেলেই বাংলাদেশে একজন ধর্ষণকারী হবে, ওই ছেলেই বোমাবাজ হবে, ওই ছেলেই চাঁদাবাজ হবে, ওই ছেলেই দিন না বুঝে বিভিন্ন তাগুতের সাথে সম্পর্কিত হয়ে সে দুনিয়াবি বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করবে। আর যদি সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেন, তাহলে আশা করা যায় আপনার সন্তান যাই কিছু করুক, ওই যে শোনা যায় বৃদ্ধাশ্রমের মারা আছে, আপনি খোঁজখবর নেন, খোঁজখবর নেন কয়জন মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত হয়ে, কয়জন দিন বুঝে, কয়জন আলেম কোরআনে হাফেজ হয়ে তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। আপনাকে এই গ্যারান্টি আমি যদি না দিতে পারি যে আপনার ছেলে এখানে পড়াশোনা করে 50,000 টাকা মাসে ইনকাম করবে, এই গ্যারান্টি আপনাকে দিতে পারবো না। আপনার ছেলে এখানে পড়ে যে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবে, সেরকম গ্যারান্টি দেওয়ার আমাদের সুযোগ নাই। তবে একটা বিষয়, আপনার ছেলে যদি 5,000 টাকা মাসে ইনকাম করে, আপনার ছেলে যদি মাসে 10,000 টাকা ইনকাম করে, আপনার ছেলের উপার্জন যদি এর চেয়েও কম হয়, আপনাকে একটা বিষয় নিশ্চিত দিতে পারি যে আপনার ছেলে হারাম উপার্জন করবে না। আরেকটা বিষয়,
ওই যে শোনা যায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আপনাকে আমি বলি যদি 5,000 টাকা উপার্জন থাকে, 10,000 টাকা উপার্জন থাকে, এরপরও মা মারা যাওয়ার পর সম্পদ ভাগাভাগি করার জন্য আপনার লাশ আটকে রাখবে না, এটা আপনাকে নিশ্চয়তা দিতে পারি। এই জন্য আপনাদেরকে বলবো, যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন অবশ্যই আপনাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানকে খোঁজখবর নেবেন। এবং প্রথমত বললাম যে শাসন কেন করি, দ্বিতীয়ত বললাম আপনারা কিভাবে সন্তানদেরকে নিজের মুখী করবেন, সন্তান কি করলে আপনার কথা শুনবে। তৃতীয়ত বলছি যে যারা সন্তান দিয়েছেন তারা হতাশ হবেন না, হতাশ হবেন না। কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে। আপনার সন্তানের কোনো কি অধিকার আছে বা এরকম ক্ষমতা আছে যে আপনার সন্তান আপনাকে রিজিক দেবে? এরকম আছে? যে মাসে লক্ষ টাকা ইনকাম করে সেও বলতে পারবে না যে আমার রিজিক আমি নিজে পাচ্ছি, বলতে পারবে? বলতে পারবে না। অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে সকল মাধ্যম হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনার সন্তান এখানে দিলে, মাদ্রাসায় শিক্ষা দিলে, যে কয়েকটা বিষয় আপনাকে বলবো। প্রথমত বলবো যে আমাদের মাদ্রাসায় কেন দিবেন, আমরা কেন আপনাকে ডাকছি। আমাদের আশপাশে অনেকগুলো মাদ্রাসা আছে, আমরা বলবো না কোনো মাদ্রাসায় খারাপ, সকল মাদ্রাসায় দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য দিয়েছেন। আমাদের মাদ্রাসায় কেন দিবেন? আমাদের মাদ্রাসার সাথে অন্য অন্য মাদ্রাসার সিলেবাসের কিছু পার্থক্য আছে, আপনি হয়তো বা বুঝতে পারেননি, এর জন্য আপনার অনেক প্রশ্ন। আপনাকে আরেকটু সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে বলছি। আপনার ছেলে এখানে হেফজখানায় দিয়েছেন, সে হেফজখানায় পড়ছে বা হাফেজি মাদ্রাসায় পড়ছে, সে 1 বছরে হাফেজ হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, অথবা 5 বছর লাগতে পারে। এখন যদি একটা ছেলে 2 বছর 3 বছর পড়ার পর যদি সে হাফেজ না হতে পারে, সে কি করবে? আপনারা জানেন একটা ছাত্র তখনই পড়ালেখা বাদ দেয় যখন সে পড়ালেখা পারে না। পড়ালেখা পাওয়া অবস্থায় কোনো ছাত্রই পড়ালেখা বাদ দিতে চায় না। এখন আপনার ছেলেকে মাদ্রাসায় দিবেন, এখানে সে হেফজ করবে 2 বছর 3 বছর, যদি হাফেজ হতে না পারে তাহলে কি তার ক্ষতি হবে? 1 নাম্বার, সে এই 2-3 বছর যদি শুধু হেফজখানায় পড়ে, শুধু কোরআন মুখস্থ করে, সে বাংলা ইংরেজি আর কিছু পারবে না। 2টা সমস্যা হবে। 1 নাম্বার, যদি সন্তান পড়ালেখা বাদ দেয়, সে হেফজখানায় পড়ালেখা বাদ দিলে আর কোনো পড়াশোনা করতে চাইবে না, এটা 1 নাম্বার। দ্বিতীয়ত, যে আপনার সন্তান যদি হেফজ না করতে পারে তাহলে আপনার সন্তান বিপদে চলে যাবে। আর যেটা ফায়দা হবে এখানে সেটা হচ্ছে এই যে আপনার সন্তান যদি 2 বছর আমাদের এখানে পড়ে, 3 বছর হেফজ যদি নাও করতে পারে, আপনার ছেলেকে আমরা কয়েকটা পারা মুখস্থ করা দেব। বিশেষ করে আপনার সন্তান দিন থেকে, তার শিক্ষা থেকে দূরে সরে যাবে না, এতটুকু নিশ্চয়তা আপনাকে দিতে পারি আমাদের সিলেবাস অনুযায়ী। এবং পরিচালক স্যার অনেক বিষয় বলেছেন, আমি আপনাদেরকে আরো বলবো, যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে ডাকলে আপনারা অনীহা প্রকাশ করেন। আমরা আপনাদের সন্তানদেরকে পড়াই, আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসি, আপনাদেরকে চিঠির মাধ্যমে দাওয়াত করি, এরপরেও আপনারা আসতে চান না, অভিভাবকগণ উপস্থিত হন না। আপনি মনে করেন না যে আপনার ছেলেকে মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি করে দিলেন, আল্লাহ সুযোগ করে দিল, এখন আপনার ছেলে কি পড়ছে আপনি খোঁজখবর নিচ্ছেন না, আপনার সন্তানকে মানুষ হতে পারবে না। কয়েকটা বিষয় আপনাকে লক্ষ্য করে বলি, যারা পিতামাতা আছেন তাদের সাথে আমাদের কিছু পরামর্শ। কেউ সন্তানকে বলবেন না যে অমুক তোমার চেয়ে বেশি পারে, তুমি কেন পারো না, এই কথা কেউ বলবেন না। অথচ এরকম রাগ দেখে বললে ছাত্রের মনোভাব নষ্ট হয়ে যায়, ছাত্ররা পড়ালেখায় এগিয়ে যেতে চায় না। অধিকাংশ ছাত্ররাই এই কথা মা বাবা সন্তান বলার, শিক্ষক বলার কারণে ছাত্র মনোভাব নষ্ট হয়ে যায়। আপনি কি বলতে পারেন? আপনার ছেলেকে বলতে পারেন যে বাবা, তোমাকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো বড় আলেম হতে হবে, তোমাকে ডক্টর জাকির নায়েকের মতন হতে হবে, তোমাকে এর চেয়ে বড় আলেম হতে হবে। এরকম উদ্বুদ্ধ করা যাবে, কিন্তু বলা যাবে না যে ওই পারলো তুমি কেন পারলো না। এরকম কথা বললে ছাত্রের মনোভাব নষ্ট হয়ে যায়। যদিও আমরা এটা শাসনের দৃষ্টিতে বলে থাকি, তবে এই বিষয়টা সতর্ক থাকাটাই ভালো হবে। সন্তানকে উদ্বুদ্ধ করবেন, তুমি ভালো করে পড়লে তুমি অমুক আলেমের মতো হবে, তুমি বড় একজন আলেম হবে, এটা আশাবাদী, তোমার কাছে আমি আশা করি তুমি এটা করবে। বুঝতে পারলেন তো? বিশেষ করে মা বোনরা যারা আছেন, যারা এসেছেন, তাদেরকে সন্তানদেরকে ওসিয়ত করার ব্যাপারে খুবই জরুরি দাবি। আপনার সন্তানকে আপনি দাবি করবেন যে বাবা, আমি তোমার কাছে কিছুই চাই না, তোমার কাছে চাওয়া হচ্ছে তুমি যেন এই সিমলা বাজারের নয়, তুমি যেন সরিষাবাড়ি থানার নয়, তুমি জামালপুর জেলার নয়, তুমি ময়মনসিংহ বিভাগের নয়, তুমি যেন গোটা পৃথিবীর একজন দায়ী হতে পারো, তুমি যেন গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিতে পারো, এরকম আলেম তোমাকে হতে হবে, এই আশা আমি করি। এটা আপনি বলবেন। এবং এটা বলে শেষ করা যাবে না, প্রত্যেক নামাজের সময় আপনাকে অবশ্যই সন্তানের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার সন্তানকে কবুল করে
আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল না করে, আপনি যতই চেষ্টা করেন, আমরা সারাদিন যতই শাস্তি দেই, সে আলেম হাফেজ হতে পারবে না। প্রথমত চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে হাফেজ বানাও, আল্লাহ আমার সন্তানকে দিনের জন্য কবুল করো। যদি আল্লাহ কবুল করে নেয় তাহলেই সম্ভব, তাছাড়া কোনোভাবে সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমরা উদারতা আহ্বান জানাবো এটাই, যে আমাদের এই অনুষ্ঠানটা লক্ষ্য হচ্ছে আপনাদেরকে দাওয়াত দেওয়ার কারণটা কি? আমরা অনেকেই আপনাদের সাথে বছরে একবারও সাক্ষাৎ হয় না। আপনি সন্তান পড়তে দিলেন, আর এক বছরও আপনি একবার সাক্ষাৎ করলেন না। আপনার কি সমস্যা আমরাও শুনতে পারলাম না? আপনার কি সমস্যা আমরা বুঝতে পারলাম না? আমাদের কি কষ্টটা এটাও আপনাকে বলতে পারলাম না। আপনাদের কাছে উদারতা আহ্বান থাকবে এটাই, যে এখানে আরো আলোচনা হবে। আমরা তো ছোট মানুষ, ছোট ছোট কথা বললাম, ছোট ছোট কিছু বিষয় বললাম। আমাদের আজকের একজন মেহমান, দাওয়াতি মেহমান আছে, তিনি সারা বাংলাদেশ আপনার বিভিন্ন জায়গায় কোরআন হাদিসে আলোচনা করে থাকেন। তিনি কিছুক্ষণ পরে আলোচনা করবেন, আপনার ধৈর্যের সাথে শুনবেন। পাশাপাশি একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, আপনাদেরকে আরেকটা কথা, আর কয়েকটি কথা বলে শেষ করে দিচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা বলবো যে আপনি সন্তান দিয়েছেন, আপনি ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার সন্তান এখানে দিয়ে দায়িত্ব শেষ নয়। সর্বপ্রথম বলবো আল্লাহর কাছে দোয়া করবেন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই মাদ্রাসা দারুল ইকামাকে কিয়ামত পর্যন্ত চূড়ান্তভাবে কবুল করে নেয়, সকল না আমিন। এবং বিশেষ করে বলবো, আপনি কি আপনার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না এরকম যে আপনাদের এলাকারই দু একজন মেয়ে যারা হাফেজা হয়েছে অথবা আমাদের এই মাদ্রাসায় এসেছে, তাদের যে লেবাসগুলো, তাদের যে চালচলনগুলো আপনারা কি লক্ষ্য করেন না? যদি লক্ষ্য করে থাকেন তাহলে আপনাদের কাছে দাবি থাকবে, যদি মনে হয় আমরা তাদেরকে সুশিক্ষা দিতে পেরেছি বা দিচ্ছি, তাহলে আপনাদের কাছে দাবি থাকবে আপনাদের পার্শ্ববর্তী যারা এলাকায় মা বোন যারা মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করতে চায় অথবা ছেলেদেরকে ভর্তি করতে চায়, অবশ্যই আপনি একজন সঠিক পরামর্শ দিবেন যে আপনার মেয়েকে কোথায় পড়াচ্ছেন, আপনার ছেলেকে কোথায় পড়াচ্ছেন, আপনি অবশ্যই দাওয়াত দিবেন। এজন্য কি হবে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রি ফাকাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজের জন্য কাউকে উদ্বুদ্ধ করলো, ভালো কাজে সহযোগিতা করলো। মনে করেন আপনি কোনো বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন, ওই বাচ্চা ভর্তি হওয়ার পর সে হাফেজ হলো, আলেম হলো, সে কুরআন হাদিস শিক্ষা করলো, দ্বীনের দাওয়াত দিল, সে যত নেকি পাবে, তার যত নেকি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে ব্যক্তির পরামর্শে একটা ছাত্র মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, ওই আলেম যতদিন দাওয়াতি কাজ করবে কিয়ামত পর্যন্ত, যার পরামর্শে ভর্তি করা হয়েছে, সেও একই সমান নেকি পাবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আপনার আমার আমল তো একেবারে নগণ্য। আপনি আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না, আপনার আমার পর্দা ঠিক নাই, আমাদের বিভিন্ন সমস্যা, ইমানের দুর্বলতা, সব দিক সমস্যা, এর মাঝখান থেকে যদি আপনি একটা ভালো কাজ করতে পারেন। আর যখন আপনি একটা বিষয় আমরা লক্ষ্য করে দেখি, অনেক গার্ডিয়ান আছে নিজের সন্তানের জন্য শুধু দোয়া করে, এটা আপনার ভুল ধারণা। আপনি সকলের সন্তানের জন্য দোয়া করবেন। যদি আপনি কাউকে হেল্প করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আপনাকে হেল্প করবে। যদি আপনি কারো সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহর ফেরেশতারা আপনার সন্তানের জন্য দোয়া করবে। তাহলে আপনারা যখন নামাজ পড়বেন অবশ্যই দোয়া করবেন সকল সন্তানের জন্য, সকলে যেন হাফেজ আলেম হতে পারে এবং দ্বীনের সাথে থাকতে পারে। তাহলে আপনাদেরকে বলবো যে এখন ভর্তির সময় হয়ে গেছে, আপনারা অনেকের বাড়ির পাশেই ছাত্রছাত্রী আছে, আপনারা আমাদেরকে মাদ্রাসায় নিয়ে আসবেন এবং দাওয়াতি কাজগুলো করবেন। পাশাপাশি একটা বিষয় আপনাদেরকে বলবো যে আপনার এই মাদ্রাসায় ভর্তি করার কয়েকটা কারণ আপনাকে বলেছি, যে পরিচালক স্যার বলেছেন আমাদের সিলেবাসের মধ্যে কি কি বিষয়গুলো আছে, বিশেষ করে আকীদার বিষয়গুলোতে আমরা খুবই কঠোরতা। যদি আপনার ঈমান ঠিক না থাকে, আপনার আমল দিয়ে কিছু হবে? মনে করেন একজন ব্যক্তি ওযু করলো না, কিন্তু 50 বছর তাহাজ্জুদের নামাজ পড়লো, কোনো নামাজ কোনো ফায়দা হবে? কোনো আমল কাজে আসবে? আসবে না। অনুরূপ ভাবে যদি আপনার আকীদা ঠিক না থাকে, আপনি জানতেই পারলেন না মালিক কোথায় থাকে, মালিক কেমন, মালিকের আকৃতি আছে কিনা, মালিক কেমন, মালিকের প্রশংসাটা কেমন আপনি বোঝাতে পারলেন না, সেই সময় যে আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কি সব জায়গায় বিরাজমান নাকি, অনেক প্রশ্ন আছে আকীদা সম্পর্কে। যদি মালিক সম্পর্কে আপনার আকীদা বিশ্বাস ঠিক না থাকে, তাহলে আপনার এই আমল কোনো কাজে আসবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্যই আকীদার বিষয়টা লক্ষ্য করে আপনাদেরকে বলবো, আপনারা যখনই সন্তান মাদ্রাসায় ভর্তি করবেন, ওই মাদ্রাসাগুলো থেকে অবশ্যই লক্ষ্য রাখবেন শিশু শ্রেণী থেকে শুরু করে উপরের দিক আকীদার বিষয়গুলো কিভাবে শিক্ষা দেওয়া হয়, আকীদার বিষয়টা কিরকম গুরুত্ব দেওয়া হয়েছে, তাদের সিলেবাসগুলো দেখবেন, বইয়ের মধ্যে আকীদা সম্পর্কে কিরকম বিষয়গুলো আছে। যেমন ধরেন চট্টগ্রাম বোর্ড বা অন্যান্য বোর্ডে অনেকগুলো হাদিসের কিতাব আছে, ওইখানে হাদিসের বইয়ের মধ্যে অনেকগুলো হাদিস আছে, যেমন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই যে একটা হাদিস, এই হাদিস যদি কিয়ামত পর্যন্ত আপনি রিসার্চ করেন, হাদিসের কোনো গ্রন্থে জাল হাদিসও নাই, কিন্তু অথচ এটা পড়ানো হচ্ছে মাদ্রাসায়।
তাহলে এরকম অনেকগুলো হাদিস আছে, যদি আপনি লক্ষ্য করে সিলেবাসগুলো বুঝতে পারবেন আমাদের সাথে তাদের পার্থক্য কি। এবং বিশেষ করে বলবো, আমাদের যেহেতু মহিলা মানুষ আছে এখানে, মা বোনরা যারা বেশি এসেছেন, মা বোনরা আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনার মেয়েকে ওই যখন আপনি স্কুলে ভর্তি করে দেবেন, ক্লাস 5-এ শিমলাবাদের আসবে অথবা ক্লাস 6-এ গার্লস স্কুলে আসবে, আমরা মাঝে মাঝে আফসোস করে বলি আপনাদের সামনে যে আমাদের পাশে গরমাদান মাঠে আপনাদের মেয়েদের বয়সী মেয়ে, অনেক মেয়ে যখন ওই আপনার স্কুলের অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা মেয়ে নাচ গান করে নৃত্য করে, হাজার হাজার যুবক দাঁড়িয়ে থাকে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে। অথচ যদি একটা মেয়ে আপনার বেপরদায় বাইরে যায়, একটা স্ত্রী যদি বেপরদায় বাইরে যায়, যদি একটা মহিলাকে সিমলা বাজারে 1000 যুবক দেখে, তাদের যে পাপ হবে সেই পরিমাণ পাপ তার পিতার তার ভাইয়ের হবে। এজন্য বাপ অনেক কষ্ট করে, ভাই অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে আপনার প্রবাস থেকে অনেকের আব্বা টাকা পাঠাচ্ছে। আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, যারা মায়ের দায়িত্বশীল আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে আল্লাহ তাআলা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। বিশেষ করে বলেছেন একজন মহিলা তার স্বামীর ঘরের সম্পদের হিসেবে দায়িত্বশীল, স্বামীর ঘর সম্পর্কে দায়িত্বশীল, তার সন্তান সম্পর্কে দায়িত্বশীল। রাখবেন মা, অনেক বাবা বাহির থেকে উপার্জন করে দিচ্ছে, আপনার সুযোগ আছে সঠিক একটা জায়গায় ভর্তি করবেন, এরপরেও আপনি ফ্যাশন করে যদি আপনি দিন থেকে বাইরে চলে যান, অবশ্যই মনে রাখবেন আপনি নিজে অন্যায় করছেন, আপনার স্বামীকে দায়িত্ব বানাচ্ছেন, আপনার সন্তানকে দায়িত্ব বানাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রী তার স্বামীর কথা শুনে না, যে সন্তান, যে মেয়ে সন্তান বেপরদায় চলাফেরা করে, অশ্লীলতা বন্যায় চলাফেরা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই লোক কোনোদিন জান্নাত প্রবেশ করতে পারবে না। এজন্যই মা বোনদেরকে বলবো, যারা এখানে আছেন আপনাদের স্বামী বা বাবারা অনেক কষ্ট করে, তাদের কষ্টের দিক বিবেচনা করে অবশ্যই মেয়েকে শালীন পোশাক পরাবেন এবং দিনের শিক্ষা দিবেন। আমি বলছি না যে স্কুল কলেজ খারাপ, সেখানেও সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সিস্টেম ব্যতিক্রম। সেখানে আমাদের মতন চাইলেই একটা সিস্টেম চালু করতে পারবে না, সেখানে উপর পর্যায়ে যে আদেশ আছে সেটা মানতে হবে, তাগুতের আনুগত্য করতে হবে। কিন্তু আমাদের এখানে এরকম না, আমরা ইসলাম মানার জন্য যত রকম পদক্ষেপের প্রয়োজন, যত কিছুর প্রয়োজন, আমরা সেটা 100% করতে পারবো, এতে কোনো আমাদের বাধা নেই। এজন্য আপনাদেরকে বলবো যে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং ভালো মানের হাফেজ এবং আলেম তৈরি করার জন্য, বিশেষ করে মেয়েদেরকে দ্বীনের পথে রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি বিহামদি। যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত। কিন্তু বর্তমান সময় যদি প্রেক্ষাপট লক্ষ্য করে দেখেন, যার একটা মেয়ে তার বাবার তাড়াতাড়ি জাহান্নামে যাবে, বুঝতে পারলেন তো? যার একটা মেয়ে তার বাবার জন্য জাহান্নাম তাড়াতাড়ি, কি জন্য? ওই যে একটা মেয়েকে আপনার দ্বীনের শিক্ষা দেয়নি, বেপরদায় চলাফেরা করছে, সিমলা বাজার ঘোরাফেরা করছে, তাহলে ওই বাবা তার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এজন্য আপনারা নিজেদের সন্তানকে মাদ্রাসা দিবেন এবং মানুষদেরকে উদ্বুদ্ধ করবেন। যদি উদ্বুদ্ধ করেন তাহলে দাওয়াতি কাজের কি পাবেন? একটা মেহনত। আবার যারা খাবার দিয়ে এসে বিরক্ত হয়ে যান, মনে করেন আপনার বাড়ি বরবাড়িয়া, ওইখান থেকে বাচ্চার খাবার দিয়ে যান, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, আমরা বুঝতে পারি আপনার অনেক কষ্ট হয়। তবে একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি সন্তানের বিশেষ পরিশ্রম না করেন, আপনি যদি পারতেন নিজেই পড়ানোর জন্য, তাহলে এখানে দিতেন না। আপনি যেহেতু পড়ালেখা করাতে পারবেন না, সন্তানকে নিজেই শিক্ষা দিতে পারবেন না, এর জন্য মাদ্রাসায় দিয়েছেন। আপনার যে দায়িত্বটা ছিল সেটা তো আপনি পালন করতে পারছেন না, এর জন্য মাদ্রাসায় দিয়েছেন। অবশ্যই আপনি খাবার দিয়ে যান। আপনার অনেকেই মনে হয় এরকম, আমরা যখন আমাদের কাছে ছুটি চাই, অনেক অভিভাবক ছুটি চাই যে হুজুর আজকে আমার বাড়িতে একটু সমস্যা, কাজের সমস্যা, একটু ছুটি দেন। হ্যাঁ, আপনাকে ছুটি দিলে আপনার লাভ হবে, আপনার সন্তান আপনার কাজ করবে, কিন্তু তার ভবিষ্যৎ থেকে একটা দিন নষ্ট হয়ে যাবে। কারণ একটা প্রবাদ বাক্য আছে আরবিতে যে আল ওয়াক্তু কাস-সাইফি, সময় হচ্ছে তরবারি, ইল্লাম তাকতা, যদি তুমি তাকে কাটতে না পারো ফাকাতাকা, তাহলে সে তোমাকে কেটে দিবে। সন্তানের এই সময়টা হচ্ছে তার কাছে তরবারি। সময় যদি সঠিকভাবে ব্যবহার না হয়, একটা সময়, এই সময় আপনার ছেলেকে ভ্যান চালক বানিয়ে দিবে, এই সময় আপনার ছেলেকে জালেম বানিয়ে দিবে, এই সময় আপনার একটা ছেলে একটা সময় এসে আপনার ছেলে দিন থেকে বাইরে চলে যাবে। এর জন্য সময়কে খুব মূল্যায়ন করতে হবে। যারা অভিভাবকবৃন্দ আছেন তারা ছুটিটা কম নেওয়ার চেষ্টা করবেন, এবং বিশেষ করে যারা মহিলা শাখায় আছে তাদের গার্জেনকে বলবো, ভাই, স্বাস্থ্য ভাই, যারা মাহারাম আছে তাদেরকে অবশ্যই পাঠাবেন, মাহারাম ছাড়া পাঠাবেন না। গায়রে মাহারাম আসলে আমরা ছুটি দিতে পারবো না। আবার ফোন করে বলবেন যে হুজুর একটু ছুটি দেন। মেয়েদের ব্যাপারে ছুটি গার্ডিয়ান ছাড়া, অভিভাবক ছাড়া আমরা কোনোভাবেই ছুটি দেবো না। এতে আপনারা যদি মন খারাপ করে, আমাদের কিছু করার নাই। মেয়েদের নিরাপত্তার সাথে আমাদের মাদ্রাসার শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আমরা মেয়েদেরকে ফোন করে বা অভিভাবক না আসলে কোনোভাবেই, কোনো ক্রমে আমরা আবাসিক ছাত্রী ছুটি দিতে পারবো না। আপনার এই বিষয়টা বেশি ভালোভাবে লক্ষ্য করবেন। এবং আরেকটা বিষয় বলবো যে আপনারা যারা সন্তান দিয়েছেন,
যারা খাবার নিয়ে আসছেন, অথবা মনে হচ্ছে যে আমার ছেলেরা বাড়িতে আমার পাশে থাকলে খেতে একটু কাজ করতে পারতো, হ্যাঁ কাজ করতে পারতো, তবে একটা বিষয় মনে রাখবেন যে একজন ভ্যান চালক যদি মনে করে যে আমার ছেলে যদি দিনে 100 টাকা উপার্জন করতে পারে, অনেকে বলে না বাবা আফসোস করে যে আমার সন্তান যদি মাসে 500 টাকা দেয় বা একদিনে 200 টাকা দেয় আমার অনেক উপকার হবে, এরকম বলে না, অনেকেই বলে। এর জন্য মাদ্রাসায় অনেক পড়ালেখা করা যায় না। তবে একটা বিষয় মনে রাখবেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, যারা আহলে সুফা ছিল, মসজিদে যারা অবস্থান করতো। তো একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে কোরআন শিক্ষা করতেন, দ্বীন শিক্ষা করতেন, মসজিদে অবস্থান করতেন, মসজিদ থেকে কোথাও যেতেন না। তো তার ভাই এসে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাই আপনার ওখানে মসজিদে থেকে কোরআন শিক্ষা করে, দ্বীনের তালিম নেয়। তবে একটা বিষয় যে যদি আমার ভাই, আমার পরিবারে অনেকগুলো সদস্য, আমার বাবা আছে, আরো ভাই বোন আছে, তাদেরকে আমি একাই উপার্জন করে খাওয়াতে আমার খুব কষ্ট হয়ে যায়। যদি আমার ভাইকে বলতেন সে আমার সাথে উপার্জন করতো তাহলে আমার জন্য একটু সহজ হতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তোমার ভাই এখানে দ্বীন শিক্ষা করে, এখানে আমার কাছে আছে, মনে রেখো তোমার এই ভাইয়ের মাধ্যমে, তোমার এই ভাই দ্বীন শিক্ষা করার কারণে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই আপনার ছেলে এখানে মাদ্রাসায় পড়ে আপনাকে হেল্প করতে পারছে না, এটা মনে করার কোনো সুযোগ নাই। আপনার বাচ্চা এখানে পড়ে বিদায় আল্লাহ তাআলা আপনাকে সুন্দর রিজিক দিচ্ছে, এটা আপনাকে মনে করতে হবে। এবং পাশাপাশি বলবো যে আপনারা ছাত্রদের সহযোগিতা করবেন বিভিন্ন বিষয়। আপনারা এখানে মাদ্রাসায় দাওয়াত দেওয়ার সময় যারা অভিভাবক আছেন, অন্য অন্য অভিভাবককে কিভাবে দাওয়াত দিবেন নতুন ছাত্র ভর্তির জন্য উদ্বুদ্ধ করবেন। প্রথমত বলবেন, এখানে আমাদের বলার কিছু আপনাকে সিস্টেম আমি বলে দেই। দাওয়াত ক্ষেত্রে যারা দাওয়াত দিতে চাচ্ছেন, যে আপনাকে এখানে সন্ধানকে কেন দিবেন, এখানে হাফিজের পাশাপাশি বাংলা ইংরেজি পড়ানো হচ্ছে, জেনারেল শাখা আছে। দ্বিতীয়ত বলবেন যে কি জন্য দিবেন, এখানে সঠিক আকীদা শিক্ষা দেওয়া হয় এবং এখানে সিলেবাসগুলো আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন। পাশাপাশি বলবেন যে মাদ্রাসায় যে দিবেন, ভালো মাদ্রাসায় আপনি মাদ্রাসার পরিবেশ দেখাবেন, পরিবেশ কেমন, পাশাপাশি বিভিন্ন বিষয়ে দাওয়াত দিয়ে তারপর আপনি কি করবেন, ভর্তির জন্য তাকে বলবেন। এবং কম করে হলো ভর্তি করুক বা না করুক, আপনার কাছে দাবি থাকবে যে মাদ্রাসায় যারা পোলাপান ভর্তি করে দেওয়ার মতন গার্ডিয়ান আছে, তারা ভর্তি হোক বা না হোক, আপনি কম করে হলো তাদেরকে একবার নিজ দায়িত্বে আপনি মাদ্রাসাটা দেখাই নিয়ে যাবেন, এটা আপনার কাছে দাবি থাকবে। এবং যাদের পাশে ছাত্রছাত্রী আছে, আমরা তাদের কাছে দাবি রাখবো যে আপনার সন্তান এখানে পড়ে, আপনার সন্তানকে আমরা যে পরিশ্রম আপনার সন্তানের পাশে আমাদের হয়, আমরা আল্লাহ সুবহানাহুর কাছে আপনার সন্তান দোয়া করি, আপনিও দোয়া করেন। পাশাপাশি যদি আপনি আমাদের মাদ্রাসার এই ভর্তির ক্ষেত্রে সহযোগিতা করেন, আশা করা যায় যে এখানে ভালো ভালো শিক্ষক থাকবে, অনেক স্টুডেন্ট থাকবে, তখন আমাদের অনেকগুলো কার্যক্রম করার সুবিধা হবে এবং পড়ালেখার মান উন্নয়ন করা যাবে, শাখা ভাগ করা যাবে, অনেকগুলো সুবিধা আছে। এবং পাশাপাশি আপনাকে এটা বলবো যে কি জন্য এই মাদ্রাসায় দিবেন, এটা বলবেন দাওয়াতের সময় যে এই মাদ্রাসায় আমরা ছাত্রদের ভিক্ষা করাই না, কি করায় না, ভিক্ষা করায় না। মাদ্রাসায় বর্তমান মানুষ না দেওয়ার একটা অন্যতম একটা কারণ হচ্ছে কি, ছাত্রদের ভিক্ষা করানো, চাউল কালেকশন করা, সবার কালেকশন করা, টাকা কালেকশন করা। এই জন্য মাদ্রাসায় ছাত্র দিতে চায় না। অনেক সচেতন অভিভাবক, শিক্ষিত মানুষ তার মাঝে দিচ্ছে না। কি কারণ জিজ্ঞাসা করবেন যে মাদ্রাসায় ছেলে মেয়ে দিলে কয়দিন বাদে তাদেরকে সবার কালেকশন, চাউল কালেকশন, টাকার কালেকশন এগুলো করায়। তো আমার ছেলে আমি বেতন দিয়ে পড়াবো, বেতনের আওতাভুক্ত পড়ানো হচ্ছে, আমার সন্তানকে মাস শেষে আমি টিচারের বেতন দেবো, তাহলে আমার সন্তানকে কেন ভিক্ষা করাবো? আসলেই আমরা আপনাদেরকে বলবো, আসলে যে আমরা ভিক্ষা আবৃত্তি যেটা আমাদের দেশে চালু আছে, এটা আসলে কোরআন হাদিস সম্মত না, কোরআন হাদিস সম্মত না। তবে যদি প্রয়োজন মনে করি, আমি একজন শিক্ষক, আমার দায়িত্ব, যদি আমি মাদ্রাসা চালাতে চাই, আপনার কথা বলবেন না, যদি মাদ্রাসা চালাতে চাই, অবশ্যই যদি আমার মনে হয় আমি মাদ্রাসার কর্তৃপক্ষ বা শিক্ষক যদি প্রয়োজন মনে করি যে আমার মাদ্রাসায় এই আর্থিক সহায়তার প্রয়োজন, যার কাছে গেলে পাওয়া যাবে, নিজ দায়িত্বে যাওয়া উচিত হবে। কোনো সন্তানকে বাইরে যাওয়ার কি সুযোগ নাই। আপনাকে যদি একটু বলতে চাই, আপনি বুঝতে পারবেন, আমরা কয়েকদিন যাবৎ মাদ্রাসায় ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আপনার রাত্রিবেলা বা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে যেতে লজ্জা পাই। কি জন্য জানেন? আমরা গত কয়েকদিন আগে একটা বাড়িতে ছাত্র কালেকশনে গিয়েছিলাম, আমাদের ভর্তি বিজ্ঞাপনটা দেওয়ার সাথে সাথে সে বাড়ি থেকে চাউল বের করে নিয়ে এসেছে। বুঝতে পারলেন তো? কি জন্য? তাদের সকলের একটা মনোভাব হয়ে গেছে। এবং শুধু চাউল নয়, প্রত্যেকটা যে কয়েকটা দোকানে আমরা দাওয়াত দিয়েছি, তারা টাকা বের করে দিয়েছে। কি জন্য? জানে যে এই শীতের সময় এসে গেছে, এখন বাচ্চারা এসে কি করবে, কালেকশন করবে। এই মনোভাব তাদের সৃষ্টি হয়ে গেছে। যখন আমরা বললাম যে আমরা টাকা কালেকশনের জন্য আসিনি, আমরা আপনাকে টাকা আরো দিব, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, আপনার সন্তানের আমরা যত্নপাতি নিব, তখন তারা আশ্চর্য হয়ে গেল যে এখনো কি এরকম মাদ্রাসা আছে। তাহলে আমরা এই মাদ্রাসাটা এরকম ভাবে সাজিয়েছি আপনাদের সহযোগিতায়, আল্লাহ তাআলা করুণায়, যে আপনার ছেলেকে দিয়ে আমরা কি করবো, ভিক্ষা আবৃত্তি করাবো না, ওইগুলো বাইরে যে পড়ালেখা নষ্ট করে কোনো কালেকশন এগুলো করাবো না। তাহলে আপনি এই বিষয়গুলো লক্ষ্য রাখি দাওয়াত দিবেন, যে আপনি যখন দাওয়াত দিবেন কয়টা, 3টা বিষয় বলবেন। এখানে
সহিহ আকীদার মানহাজ অনুযায়ী পড়ানো হয়। দ্বিতীয়ত বাংলা ইংরেজি হাফিজি একসাথে পড়ানো হয়। তৃতীয়ত এখানে ছাত্র দিয়ে কোনো কালেকশন করানো হয় না। এই বিষয়গুলো বলে আপনারা দাওয়াত দিবেন, আমরা দোয়া করব সকলের জন্য। বিশেষ করে আমাদের যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং সভাপতি, বিশেষ করে পরিচালক স্যার এবং যারাই টিচার বিন্দু আছেন এখানে, আরও অন্যান্যভাবে অনেকেই সহযোগিতা করেছেন। মানে আমাদের এখানে আর্থিক সহযোগিতা কম হলেও অনেকেই পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আমরা সকলের জন্য দোয়া করব। বিশেষ করে যারা এই মাদ্রাসার শুধু এই বিল্ডিং থাকলেই কিন্তু আমরা মাদ্রাসা চালাতে পারতাম না, আপনাদের সন্তান আছে বিধায় আমরা পড়াতে পারছি। এজন্য বিশেষ যে সহযোগিতা করেছেন আপনারা সন্তান দিয়ে, আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা প্রত্যেকের এই সহযোগিতাকে দিনের জন্য কবুল করেন সকলে আমিন। বিশেষ করে দোয়া করব আমরা আমাদের যারা ছাত্রছাত্রী তাদের জন্য দোয়া করব আল্লাহ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দিনের জন্য দিনের খাদেমা হিসেবে কবুল করেন সকলে আমিন। এখানে যারা ভর্তি হয়েছে আমরা যেন আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে তুমি হাফেজ আলেম এবং হাফেজা আলেমা করে দাও, আল্লাহ সে তৌফিক দান সকলে আমিন। বিশেষ করে আমরা দোয়া করব আমাদের যারা পরিচালক বিন্দু আছেন মাদ্রাসা দুইজন, ওনারা অক্লান্ত পরিশ্রম করে এবং বিশেষ করে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আপনার আর্থিকভাবে বা সময় দিয়ে পরামর্শ দিয়ে অনেকভাবে আমাদেরকে সহযোগিতা করেন। যদি না হতো আমরা এতটুকু আগাতে পারতাম না। আল্লাহ তাআলা সাহায্যের পরেই তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে নিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করব। বিশেষ করে তাদের সন্তান আছে, পরিবার আছে এবং বিশেষ করে আমাদের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক সব আজকের অনুষ্ঠানের বিশেষ সভাপতি, সম্মানিত সভাপতি, ওনার মা অনেক অসুস্থ, ওনার ভাই অনেক অসুস্থ। আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ তার পরিবারে যারা অসুস্থ ব্যক্তি আছে আল্লাহ প্রত্যেকে শিফা দান করে সকলে আমিন। এবং বিশেষ করে দোয়া করব তার যে ছেলে, আপনি অনেক জায়গায় লক্ষ্য করে দেখবেন যিনি মাদ্রাসার বা স্কুলের প্রতিষ্ঠাতা তার সন্তান কিন্তু ওই স্কুল বা মাদ্রাসায় পড়ে না, পড়ে না, দেখবেন অনেক জায়গায় লক্ষ্য করবেন স্কুলের ছাত্র স্যার তার ছেলেকে তার স্কুলে পড়ায় না। আমরা আলহামদুলিল্লাহ আনন্দের সাথে বলছি যে আমাদের দুইজন মাদ্রাসার পরিচালক এবং আমাদের টিচার বিন্দুতে সন্তান আছে, তারাও আমাদের এই মাদ্রাসাতে পড়ালেখা করে। এখান থেকে আপনি বুঝতে পারবেন কোনো বাবাই চায় না তার সন্তান পড়ালেখা দুর্বল হোক। আমরা আশাবাদী যে এখানে যারা সন্তান দিয়েছেন তাদের এতটুকু আত্মবিশ্বাস আমরা দিতে পারি। আমরা দোয়া করব পরিচালক স্যার তার পরিবারের সন্তানদের জন্য, আল্লাহ তার সন্তানদেরকেও আমাদের যে সুযোগ করে দিয়েছেন আমরা তার সন্তান দোয়া করব আল্লাহ তার ছেলে মেয়েকে হাফেজ এবং আলেম এবং আলেমা হিসেবে কবুল করে সকলে আমিন। এবং সে যেন সারা জীবন এরকম মাদ্রাসার খেদমত করতে পারে আল্লাহ সেই মনোভাব সৃষ্টি করে সকলে আমিন। বিশেষ করে আমাদের পরিচালক স্যার তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তাকে শারীরিকভাবে সুস্থ করে দেখ সকলে আমিন। এবং আমাদেরকে যেন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদেরকে যেন সঠিক দিক নির্দেশনা দিতে পারেন এবং আমরা যারা টিচার আছি আমরাও যেন দায়িত্বের পরিচয় দিয়ে পরকালে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে এই জবাবদিহিতা করতে হবে এই ভয় নিয়ে সকল শিক্ষক যেন আমাদের ছাত্রছাত্রীদেরকে সঠিক শিক্ষা দিতে পারে, আল্লাহ তাআলা সেই ব্যাপারে আমাদের সহায়তা করুক সকলে আমিন। এবং যারা আজকে উপস্থিত হয়েছেন আপনারা আরেকটু ধৈর্যতার পরিচয় দিবেন, ধৈর্যশীলতার পরিচয় দিবেন। যেহেতু আমাদের প্রধান বক্তার আলোচনা কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব, আমরা যে দূর থেকে একজন মেহমানকে নিয়ে এসেছি, যদি আপনারা চলে যান তাহলে আমাদের অনুষ্ঠানটা বৃথা হবে। তাই আপনাদের কাছে কষ্ট হলেও মা বোন যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা পরিবেশ নষ্ট না করে অল্প কিছুক্ষণ সময়, আশা করছি আমরা যে বক্তাকে দাওয়াত দিয়েছি আপনারা আলোচনা শুনলে আপনাদের ভালো লাগবে এবং কিছু শিখতে পারবেন। এবং এই যে অনুষ্ঠান এখানে আপনি কিছু শিখতে পারবেন, বরঞ্চ অনেক মা বোন কাজের সমস্যার কারণে রাত্রেবেলা দূরত্বের কারণে ওয়াজ মাহফিলে যেতে পারেন না, অনেক মসজিদ যাওয়ার সুযোগ হয় না। আজকে একটা সুযোগ, আপনি যেহেতু বাড়ি থেকে এসেছেন আর 1 ঘন্টা সময় আমাদের পাশে ব্যয় করবেন এবং দিনের কাজে সহায়তা করবেন, এই আশা রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।